লন চলুন ভাই। ওই এটা কি দিলেন? সর্বত দাম দিলাম। দাম দিয়েছেন তো বুঝলাম, কয় টাকা দিয়েছেন এনে? তুই দেশি নোট চিনস না? হ্যাঁ চিনি। আমি তো তার দেশি নোটই দিছি, করকরা নোট, 10 টাকার নোট। আরে ভাই 10 টাকা দিলে হইব? গরমে যে শরবতের দাম বাড়ছে ওটা কি জানেন না আপনি? আরে বাঙালি রে, গরম বাড়ছে, শরবতের দামও বাড়ায় আলাইছিস। হ্যালো ধর। আরে ভাই এটা আবার কি দিলেন? তুই না কইলি দাম বাড়ছে, এর লেগেই তারও 10 টাকা দিলাম, মোট 20 টাকা দিলাম। আরে ভাই শরবতের দাম কি 20 টাকা নাকি? তাহলে কয় টাকা? 1 লাখ। কিসে কত? বাংলা বুঝেন না আপনি? বুঝি। তা আমি তো বাংলাই কইতাছি। এই বেটা, শরবতের দাম আমার 1 লাখ টাকা হয় কেমনে? ভাই দামি করছ তুই? ওই ভাই দোকানকার তোর ব্যস্ত আছে কে? তুই দাম কে চাইবো? তুই তাহলে তো হইলে রে ভাই 1 লাখ টাকা দেন। এই বেটা, তোর কিন্তু আমি ফাইরা তুমি মজা লইলে। ভাই আজকে গরিব অসহায় শরবতলা পায়া ফারতে চাইতেছেন ভাই, ঠিক আছে ভাই পারেন, সমস্যা নাই, কিন্তু ভাই ঠকান না ভাই, 1 লাখ টাকার একটাও কম দেন না ভাই। তুই কি মজা লস আমার লগে? এই বেটা, এক গ্লাস শরবতের দাম 1 লাখ টাকা কেমনে আমার বুঝা? ভাই আমি 1 লাখ টাকা বেচি রে ভাই। এই যে দেন আছে শরবত প্রতি 1 গ্লাস 1 লাখ টাকা। শরবত প্রতি গ্লাস 1 লক্ষ টাকা মাত্র? এই বেটা তুই মজা লস। আর তোর শরবতের দাম তুই পিছে বসছিস কে? সামনে বস নাই কে? যেন কেউ দেখতে না পারে। এই বেটা, তোর 1 লাখ টাকা দিয়ে শরবত কেউ খাইবো? ভাই এই যে 1 লাখ টাকা লোন, 1 গ্লাস শরবত দেন। এলেন ভাই। দেখছেন 1 লাখ টাকা দিয়ে গেছে। আমি কি আপনার লোকে মজা লাইতেছি? দেন 1 লাখ টাকা দেন। এই বেটা তুই মজা লস বেটা, 1 গ্লাস শরবত আবার 1 লাখ টাকা হয় কেমনে? এটা কোন দেশ ভাই? বাংলাদেশ। এখন কি কাল? গরমকাল। হ্যাঁ এই দেশে যখনই কোনো জিনিসের চাহিদা বেড়ে যায় তখনই 1 লাখ টাকা হয়ে যায়। এখন গরমকাল, লেবু শরবতের চাহিদা বেশি, এর লাগে 1 লাখ টাকা হয়ে গেছে। দেন 1 লাখ টাকা দেন। তোর কিন্তু আমি বইরেই দিব, তুই আরেকবার মজা লইলে আমার লগে। ভাই আজকে গরিব অসহায় শরবতলা দেখে ভাই বইরা দিতে চাইতেছেন, ঠিক আছে ভাই বলেন, সমস্যা নাই, কিন্তু ভাই ঠকেন না ভাই, 1 লাখ টাকার একটাও কম দিয়েন না ভাই। ওই ভাই কি করতেছেন আপনি? তুই যে এই জায়গায় তোর দোকানটা বগাইছস, অনুমতি লইছস? কাটতে অনুমতি লমু রে ভাই, আর জায়গা গাড়ি তো জানি না আমি, আর এগুলো দেওয়ার সময় আছে আমার। দেন 1 লাখ টাকা দেন। এই বাড়িটাও আমার, এই জায়গাটাও আমার। আমার এই জায়গায় তুই যে অনুমতি ছাড়া তোর দোকানটা বহাইছস, কারণ তো তোর জরিমানা হইছে। আর জরিমানা কত জানোস? 1 কোটি টাকা। কারণ 1 কোটি টাকা আগে বাইর কর, তারপর তোর 1 লাখ টাকা আমি দিতেছি। বাইর কর। কি কইতেছেন ভাই? বাংলা বুঝছস না? বুঝি ভাই। তা আমি তো তোর বাংলাই কইতাছি, এই বাড়িটা আমার, এই জায়গাটাও আমার। আমার এই জায়গায় তুই অনুমতি ছাড়া তোর দোকান বহাইছস, এর লেগে জরিমানা হিসাবে হইছে 1 কোটি টাকা। তুই আগে 1 কোটি টাকা বাইর কর, তারপরে তোর 1 লাখ টাকা আমি দিতেছি। আরে ভাই আপনার জায়গা এটা ঠিক আছে তো ভাই, কিন্তু জরিমানা ভাই 1 কোটি টাকা হয় কেমনে? এই জায়গাটা কার? আপনার। জায়গার দাম চাইবো কে? আপনি তো চাইবেন। তাহলে তো সব ঠিকই আছে। 1 কোটি টাকা বাইর কর, তারপর তোর 1 লাখ টাকা দিতেছি। চালু কর, চালু কর, সময় নাই। ভাই মজা করেন না ভাই। ভাই আজকে গরিব অসহায় বাড়িওয়ালা পায়া ভাই মজা লইতাছেন। মজা লন ভাই, সমস্যা নাই, কিন্তু ভাই 1 কোটি টাকার 1 টাকাও কম দিয়েন না ভাই। বাইর করেন ভাই, 1 কোটি টাকা বাইর করেন। আরে ভাই আমার এনে তো লেয়া আছে, 1 গ্লাস শরবতের দাম 1 লাখ টাকা। আপনার এনে কোনো জায়গায় লেয়া আছে রে ভাই? অনুমতি ছাড়া বললে জরিমানা দিতে হইব 1 কোটি টাকা। এটা কোন দেশ? এটা তো বাংলাদেশ। বাংলাদেশে সব সম্ভব, এটা তো ডাইনে থাকা। বিনা অনুমতিতে বাড়ির সামনে দোকান বইলে 1 কোটি টাকা জরিমানা। ভাই আজকে গরিব অসহায় বাড়িওয়ালা পায়া মজা লেন না ভাই। আর মজা লন, সমস্যা নাই ভাই, কিন্তু 1 কোটি টাকার 1 টাকাও কম দিয়েন না ভাই। 1 কোটি টাকা দেন, তারপর আপনার 1 লাখ টাকা আমার দিতেই না ভাই। চালু করেন ভাই। ভাই বেটা কি শুরু করছো? সট ভাই মাফ করে দেন। উঠ রে বাবা। ভাই মাফ করে দেন ভাই। তোর কোনো মাপ নাই, 1 কোটি টাকা বাইর কর, তারপর এনতে যা। আমি তোর 1 লাখ টাকা দিতেই না বেটা। আমি ভাই কোনো ঋণে বিত্তে থাকতাম না। দে 1 কোটি টাকা দে। আরে ভাই আমি 1 কোটি টাকা কই পাবো ভাই? তোর জায়গা জমি বেচবি তুই, তারপর তোর 1 কোটি টাকা আমি লমু। তোর কোনো মাপ নাই। ওই খারাপ।